This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এতক্ষণে গোটা দেশের জানা হয়ে গিয়েছে আড়াই দশক পর দিল্লি দখল বিজেপির। পদ্ম ঝড়ে উড়ে গেল ঝাড়ু। স্বপ্ন পূরণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কুপকাত কেজরিওয়াল 70 আসনের দিল্লি বিধানসভায় 46টিতে জয়ী বিজেপি। এখনো পর্যন্ত 63 থেকে আম আদমি পার্টির আসন সংখ্যা কমে দাঁড়ালো 24। আপের হারানো 39টি আসনই গেল বিজেপির দখলে। এবার শূন্য কংগ্রেসের হাত। একটা কারেকশন করে দিয়ে এই মুহূর্তে 48-22 হয়ে গেছে এই ফিগারটা। টালি এখন 48-22। মুহুর্মুহু এটা চেঞ্জ হচ্ছে, তাই আমরা বারবার যখনই বদলাচ্ছে আপনাদের আপডেটেডটা দেখাচ্ছি। এবার কংগ্রেসের হাতে একটাও আসন এলো না। 47% ভোট পেয়ে দিল্লি জয় বিজেপির। আপ পেল 43% ভোট, কংগ্রেসের ঝুলিতে মাত্র 6%। দিল্লিতে দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস এবং আপের অফিসে নেমে এসেছে প্রায় আঁধার। অন্ধকার নেমে এসেছে আপের অফিসে। দিল্লির জয়োচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছেন। বিজয়ী পক্ষ বিজেপির কর্মী সমর্থকদের জয়ের ছবি। এবার বাংলার ছবি দেখাবো। স্বাভাবিকভাবেই বাংলাতেও বিজেপি কিন্তু উদ্বুদ্ধ, অনেক বেশি উচ্ছ্বসিত এবং উদ্বুদ্ধ। দিল্লিতে আড়াই দশক পর পদ্মফুল ফুটল, গেরুয়া ঝড়ে উড়ে গেল কেজরিওয়ালের ঝাড়ু। উচ্ছ্বসিত বাংলার বিজেপি নেতাকর্মীরাও। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে বাংলার পাপ। ইতিমধ্যেই পোস্টার সাটিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্টার সাটিয়ে দিয়েছে, ডিজিটাল পোস্টার। এবার যাবে বাংলার পাপ, কটাক্ষ করে পোস্ট বঙ্গ বিজেপি। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি নেতা কি বলছেন শুনুন। কেজরিওয়ালের মতোই মমতা দেবী তিনিও দুর্নীতিগ্রস্ত, তিনিও দুর্নীতিগ্রস্ত অস্বচ্ছ প্রশাসনের প্রতীক। তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। দেখুন, মানুষ যে সময়তে ঠিক করে যে ঝেঁটিয়ে কাউকে বিদায় করব, তখন এই কেজরিওয়ালের দশাই হয়, আপের দশাই হয়। পশ্চিমবঙ্গের বাঙালিরাও একেবারে সেইভাবেই মুখিয়ে আছে। দেখুন, দিল্লির রেজাল্ট গোটা দেশে জানা হয়ে গেছে। বাংলার দর্শকদের এখন যেটা মূল নজর, ধীরে ধীরে ফোকাস, এবার ফোকাসে বাংলা। 1 বছর আর 2-3 মাস হয়ে গেলেই এখানে বিধানসভা ভোটের দুন্দুবি ভেরি যা বলুন বেজে যাবে, কিন্তু তার অনেক আগেই বেজে যাবে। বাংলার নেতারা এখন থেকেই, বিজেপি নেতারা তাল ঠুকতে শুরু করে দিয়েছেন। আড়াই দশক পর দিল্লিতে ফুটল পদ্ম, এবার চ্যালেঞ্জ বাংলা। এখানেও পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। যে পোস্টারের কথা আপনাদের বলছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম, দিল্লিতে আপ সাফ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। এটা কয়েনেজ, এই কয়েনেজটা বিজেপির দেওয়া। রাজ্য বিজেপি এই পোস্টার ব্যানার হাতে করে মিছিলে নেমে পড়েছে কলকাতার শহরে। দেখছেন বিজেপি কর্মীদের সমর্থকদের উচ্ছ্বাস। এটা কলকাতার রাজপথের ছবি। বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ শুভেন্দু অধিকারী, তিনি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন এখন থেকেই। 1 বছরের বেশি এখন বাংলার বিধানসভা ভোট, কিন্তু হাওয়া উঠতে খুব বেশি দেরি নেই। আর মাস 6-7 গেলেই সম্পূর্ণ ভোটের হাওয়া উঠে যাবে। এখন থেকেই দিল্লির সুবাতাস বাংলায় টেনে আনার চেষ্টা করছে বিজেপি। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। চিন্তা করবেন না। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম।
1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না। সবাই জানে যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। ডোল পলিটিক্স, ডোল রাজনীতি, দান খয়রাতির রাজনীতি, এই রাজনীতি গোটা দেশকে গ্রাস করে বসে আছে। একটা অংশ এমনই বলেন রাজনৈতিক বিশ্লেষকদের, এটা ছাড়া কোনো গতি নেই। সেই ডোল রাজনীতিতেই আরও হাওয়া জোগাচ্ছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডোল রাজনীতির অভিযোগ যে তিনি ডোল রাজনীতি করেই তিনি বিভিন্ন প্রকল্পে সরাসরি গরিব মানুষের হাতে, নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে টাকা পৌঁছে দিয়ে বিভিন্ন প্রকল্পের নামে তিনি বারবার ক্ষমতায় ফিরছেন। তাতেই আরও জোরালো শান দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনাদের শোনালাম, এবার আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার কি বলেছেন, অর্জুন সিং কি বলেছেন এবং একই সঙ্গে রাহুল সিনহা কি বলেছেন শোনাবো। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়াও পরে শুনবো আমরা। পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেই রাস্তায় মানুষ হাঁটছেন, এটা বোঝা যাচ্ছে। আর পশ্চিমবাংলা মানুষও একটা বড় সেকশন মানুষ যারা যেখান থেকে সরকারের ওই যে রেওড়ি যেটা বাড়ছেন, মানে আমাদেরই পয়সা, মানুষের ট্যাক্সের পয়সা মালিক উনি হয়ে গিয়ে যেভাবে মানে দুহাত তুলে উনি দেওয়ার চেষ্টা করছেন। আর তার মধ্যে দুর্নীতি, ডেভেলপমেন্টের জন্য কিছু নেই, ওই টাকাগুলোকে মিসইউজ করা হয় নিজের ফায়দার জন্য। মমতা ব্যানার্জি শুধু মানুষকে ভুল বুঝাবেন, মানুষকে ভাওতা দেবেন, নিজের পরিবার ছাড়া মমতা ব্যানার্জি কিছু জানে না। পশ্চিম বাংলাতেও ওই একটা ভান্ডার দিয়ে গোটা বাংলার ভান্ডারকে লুট করে নেওয়া হচ্ছে। যে মোদিজি চাল পাঠাচ্ছে, সে চাল রেশনে সেটাও বাদ যাচ্ছে না। মানুষের যে ত্রাণের টাকা সেটাও চুরি, ঘর বাড়ি বানানোর টাকা চুরি, 100 দিনের কাজ চুরি। পশ্চিম বাংলাতে আমরা কি দেখছি, যে ছোট ছোট বাচ্চা তাদের যে মুখের গ্রাস, মিড ডে মিলের খাবার সেটাও চুরি। অতএব সব দিক দিয়ে মিলিয়ে আমি মনে করি দিল্লিতে যে চুরি চলছিল একই চুরি বাংলায় চলছে। তাই দিল্লির এই ইলেকশন রেজাল্ট হচ্ছে একটা টেলার, আগামী দিন পুরো ফিল্ম বাংলাতে হবে বলে আমরা বিশ্বাস। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। অর্থাৎ বিজেপির প্রথম সারির নেতারা যা বলছেন তার নির্যাস হলো যে দিল্লির যে সুবাতাস, তাদের কথায় সুবাতাস কোট আনকোট, সেই সুবাতাস এবার তারা বাংলায় বয়ে আনবেন। 26-এ এখন থেকেই মানসিক প্রস্তুতি শুরু রাজ্য বিজেপির বা বঙ্গ বিজেপি। এবার আমরা দেখব ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়া, সমস্ত সময়ে অশান্ত থাকে এই ভাটপাড়া, অর্জুন সিংয়ের খাস তালুক। সেই ভাটপাড়ায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এর আগে আপনাদের দেখিয়েছিলাম জগদ্দল, এখন দেখছেন ভাটপাড়ায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাটপাড়ার ছবি। জগদ্দলে দিল্লির যে হাওয়া, সেই দিল্লির হাওয়া এখানে বইছে। আবির মাখানা থেকে আরম্ভ করে যে নরেন্দ্র মোদীর নামে স্লোগান, আবির মাখানা শুরু হয়ে গেছে। অর্থাৎ দিল্লির যে হাওয়া, তারা চাইছেন যে দিল্লির হাওয়া যাতে বাংলায় আসে এবং সেইটাই তারা আশা নিয়ে তারা এই আবির মাখছে, মিষ্টি মুখ, বাজি ফাটানো। মানুষ মোদীজির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে আর আমরা খুশি আছি কি 2026-এ পশ্চিম বাংলায়ও এখানকার দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটবে আর এখানেও পদ্ম ফুল ফুটবে। যেটা দিল্লিতে হয়েছে, যারা যারা ক্রিমিনাল বা যারা যারা ঘুষখোররা আছে তারা তাড়িয়েছে, সেটা আমরা এবার পশ্চিম বাংলায় ममता बनर्जी के तारिए छोड़ो। देखिए, जिस तरह दिल्ली में सरकार बनी है, उसी तरह हम लोग भी चाह रहे हैं कि पश्चिम बंगाल में आगामी दिन में डबल इंजन की सरकार बने और यहाँ के आदमी को बीजेपी से जो लाभ मिलने वाला है, यहाँ के पश्चिम बंगाल को लोगों को भी
बीजेपी का लाभ मिले। দিল্লিতে যেমন আজকে সরকার গঠন হয়েছে, তেমন আমাদের এই পশ্চিমবঙ্গ আমরা চাই যে সরকার গঠন হোক এবং কেন্দ্র এবং রাজ্য দুই জায়গায় যদি বিজেপি সরকার থাকে। এই হাওয়া তারা ধরে রাখতে চায় 2026 পর্যন্ত। 2026-এ বাংলায় বিজেপি আসবে এই আশা তাদের। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বরাবর বিজেপিকে এই কথা শুনিয়ে এসেছে, এই সাবধান বাণী শুনিয়ে এসেছে এ রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আজকে যে প্রতিক্রিয়া দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে সেই একই সুর। বাংলায় কোনো প্রভাব পড়বে না দিল্লির এই ফলাফলের। 2026-এর বিধানসভায় 250-র বেশি আসনে জিতবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এটা রেকর্ড যে গড়েছে এর আগে তৃণমূল কংগ্রেস, তাকেও ছাপিয়ে যাবে। এমনকি বুদ্ধবাবুর সরকার 232-এর যে রেকর্ড ছিল, সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে বলতে চাইছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট কুণাল ঘোষের। এবার শোনাবো সিপিএমের রাজ্যসভা সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন দিল্লিতে বিজেপির এই বড় জয় নিয়ে। আপ ক্ষমতা এসেছিলেন মূলত তাদের উত্থানের কারণ ছিল এটা দুর্নীতি বিরোধী আন্দোলন, কিন্তু ক্ষমতা আসার পর তাদের বিরুদ্ধে সেটাকেই বিজেপি পাল্টা প্রয়োগ করলো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে, এবং প্রচার মাধ্যমের প্রভাবে সেটা মানুষ বিশ্বাস করেছেন, তাই আজকে পরিণতি হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, এই সমস্ত ছোটোখাটো দলগুলো বোঝা উচিত যে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে ধর্মনিরপেক্ষতার পক্ষে দৃঢ় অবস্থান নিচ্ছে কংগ্রেস এবং বামেরা। তাদের উপেক্ষা করে নিজেদের মধ্যে ছোটোখাটো দল নিয়ে ভোট বাঁধাবার যে ভোটের আগে চেষ্টা হয়েছিল, তারও একটা অব্যর্থ পরিণতি পড়ে মানুষের কাছে। দেখুন, লোকসভা ভোটের এই 7 মাস আগে যখন লোকসভা ভোটের ফলাফল বেরোলো, সেদিন আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বিজেপির সদর দপ্তরে দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তার ভাষণ শুরু করেছিলেন জয় জগন্নাথ বলে, তার কারণ একই সঙ্গে তখন ওড়িশা বিধানসভায় ফাটাফাটি রেজাল্ট করেছিল এবং ওড়িশা বিজয় করেছিল বিজেপি। তাই ওড়িশায় পা রাখার পর, ওড়িশার ক্ষমতা দখলের পর তিনি জয় জগন্নাথ দিয়ে শুরু করেছিলেন। আজ সন্ধ্যায় তিনি কি দিয়ে শুরু করবেন তার বক্তৃতা, তা জানতে মুখিয়ে রয়েছেন দেশবাসী। আপাতত তিনি যে পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন উন্নয়ন এবং সুশাসনের জয়, সবার উপরে জনগণের শক্তি বা জনতার শক্তি। দিল্লি জয়ের পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক জয়ের জন্য তিনি দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল্লিবাসীর, উন্নয়নের কোনো খামতি রাখবো না আশ্বাস প্রধানমন্ত্রীর। বিকেল 5:30টায় দিল্লিতে বিজেপি সদর দফতরে যাবেন নরেন্দ্র মোদী। মোদীর প্রতিক্রিয়া দেখানোর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের একটাই ক্যাপসুলে পরপর বিভিন্ন নেতার প্রতিক্রিয়া দেখাচ্ছি। বাংলায় দিল্লির ফলের কোনো প্রভাব পড়বে না। এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া। হার মাথা পেতে নিলাম কেজরিওয়ালের প্রতিক্রিয়া। তার আগে দেখলেন কুণাল ঘোষের প্রতিক্রিয়া, দেখছেন প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া। ময়দানে পড়ে থেকে আরো কঠিন লড়াই লড়তে হবে মনে করছে কংগ্রেস। সাথী মালিওয়াল, একজনের অহংকারের জন্য হারলো আপ, বোঝাই যাচ্ছে কার দিকে তার তীর। আন্না হাজারে, আবগারি দুর্নীতি ডোবালো কেজরিওয়ালকে, কেজরিওয়ালের কাল হলো বলছেন আন্না হাজারে। শুভেন্দু অধিকারী বলছেন 27 বছর পর দিল্লি পারলেও বাংলাতেও বদল হবে। এবার 2026-এ লক্ষ্য বাংলা, যে কথা বলছিলাম, টার্গেট বেঙ্গল। বঙ্গ বিজেপির নেতারা উদ্বুদ্ধ, বাংলায় দিল্লির ফলের কোনো প্রভাব পড়বে না বলছেন কুণাল ঘোষ। দিল্লির জনগণের রায় মাথা পেতে নিলাম, ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি, গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। হারের পর প্রতিক্রিয়া আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি। उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो ज़रूरत होगी
हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे, क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए। हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके ज़रिए लोगों के सुख दुख में काम आया जा सके। वो काम हम करते रहेंगे और हमें आगे भी इसी तरह से जनता के सुख दुख में काम आना है। এবার আপনাদের শোনাবো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া। दिल्ली में झूठ और लूट की राजनीति पर पूर्ण विराम हुआ है। अब हमारा राष्ट्रीय राजधानी भी विकास, सुशासन और लोक कल्याणकारी योजनाओं का सही लाभ दिल्ली वासियों को प्रदान करने में सफल होगा।